সীমান্তে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়েছে দুই মদ্যপায়ী ভারতীয়। দায়িত্বে অবহেলা করায় বিএসএফকে কড়া হুমকি বিজেপির। ক্ষমা চাইতে বাধ্য হলো বিএসএফ। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভুমরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট গেটে ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া দুই মদ্য ভারতীয় নাগরিককে আটক করেছে বিজেপি। কিন্তু বিএসএফের কড়া নিরাপত্তা ভেদ করে কিভাবে বাংলাদেশে ঢুকলো এই দুই মাতাল ভারতীয় নাগরিক, আর বিজিবির ধমকি খেয়ে ক্ষমা চেয়ে কি বলল বিএসএফ, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতে। আটককৃত দুজন হলেন ভারতের উত্তর 24 পরগনা জেলার নিউ টাউন থানার গৌরঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার। বিজিবি সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, মধ্যরাতে ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ চালিয়ে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক মোহাম্মদ জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাদেরকে নিবৃত্ত করে এবং মদ্যপ অবস্থায় পিকআপ সহ আটক করে। আটককৃত চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থা থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। নেশা কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারতের উত্তর 24 পরগনা জেলার নিউ টাউন থানার গৌরঙ্গনগর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে রাত 1:30টার দিকে বিজেপির ভুমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফের গোজাডাঙ্গা কোম্পানির কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ভুমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, বিএসএফের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভারতীয় নাগরিক পিকআপ যোগে ভুমরা স্থলবন্দরের 0 পয়েন্টে ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ভুমরা স্থলবন্দরের 0 পয়েন্ট ক্রসিং গেটে 3টি রোড ডিভাইস থাকায় বাসকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও একটি ইজি বাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়। উত্তরে ঘোড়াডাঙ্গা কোম্পানির কমান্ডার এসি নবীন কুমার বলেন, গাড়ি চালক অতিরিক্ত মাত্রায় মাদক সেবন করে মাতাল অবস্থায় অতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে 3-4টি ইজি বাইক এবং গোজাডাঙ্গা আইসিপির 2টি গেট ভেঙে ভুমরা স্থলবন্দরের দিকে আগমন করে। এ সময় বেপরোয়া গতির কারণে বিজিবির টহল দল তাদেরকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়। এ ব্যাপারে তিনি বিজিবির নিকট দুঃখ প্রকাশ করেন। অবৈধ অনুপ্রবেশকারী উল্লেখিত ভারতীয় নাগরিকগণকে থানায় হস্তান্তর ও মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।